রেডি? হ্যাঁ রেডি। 3:30 বাজে, এখনই বেরোবো। মন কি খারাপ লাগছে একটু? মন তো খারাপ লাগবে, যে কাজের জন্য যাচ্ছি সেটা যেন সাকসেসফুল হয়, এটাই চাই। এখন তো আমরা ব্যাগ গোছাচ্ছি। এখন বাজে কটা বাজে? 1:10 তো এখন অনেকটাই রাত্রি, তো ব্যাগ গোছাচ্ছি। একটু আগে আমরা ইউটিউবে লাইভ করলাম, তো অনেকে ছিল ভিউয়ার্স। রেকর্ডেড লাইভটা তো আছে, তোমরা দেখে নিও সময় পেলে। তো এখন ব্যাগ গোছাচ্ছি। অনেক মানে বিছানায় জামা কাপড়ে ভর্তি, আবার ওই বাড়িতেও কিছু গুছিয়ে দিয়ে এসেছি। কাল তো আমরা বেরোচ্ছি কলকাতার জন্য। তো এই যে কাজ করছে, ঘুম পাচ্ছে তো, চোখটা দেখো খালি। তো কাজ করছে, আমি এদিকে কাজ করি। করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। আজকে মনে হচ্ছে 2-3টার আগে ঘুম হবে না আমার। কালকে সকাল সকালে উঠতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে যাই, ওদেরকে দেখাই এখানে কাজ করছে। আর বিছানার উপরে দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আমি এগুলো বাড়ি থেকে নিয়ে আসলাম। আর এই যে ট্রলি বের করে রেখেছি, ব্যাগও নিয়ে এসেছি। এখনো অনেক কিছু গোছগাছ বাকি, এখানে কিছু কিছু জিনিস রেখেছি, আরও অনেক কিছু নিতে হবে। মানে আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি, তো আমার হেল্প করার কেউ নেই। এই তো ওখানে কাজে ব্যস্ত। কতক্ষণে কাজ শেষ হবে? এখন 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? এখন 1 ঘন্টা লেট। তো যাই হোক, ভিডিওটা তো করে দিচ্ছে, কিন্তু হেল্প করার মতো কেউ নেই। এখানে আমাকে গোছাতে হচ্ছে, ওর জামা কাপড় আমাকে গোছাতে হবে। ওই বাড়িতে আবার মা বাবার জামা কাপড় আমাকেই গোছাতে হবে। আচ্ছা, তোমার কেউ হেল্প করছে না, তাহলে ভিডিওটা কে করে দিচ্ছে? ভিডিও করে দিচ্ছ তো কি হয়েছে? তোমাকে আমি আগের দিনই জামা কাপড় বের করে রাখতে বলেছিলাম, তো বের করোনি কি জন্য? হ্যাঁ, তুমি থাকতে আমার এগুলো কি করতে হবে? থাকতে না, তোমার তো জিনিসপত্র আমি কি নিবা না নিবা জানি না। না ওগুলো তো অন্তত পক্ষে বের। আরে দেখাবে, আমি এক এক করে দেখাবে, আমি বলে দেবো, হয়ে গেল। কতক্ষণের কাজ? আমি তো নিব 7-8টা জিনিস, তাহলে আবার কেন? ওগুলো অন্য একটা ব্যাগে রাখবো, এগুলো নরমাল ইউজের জন্য। এত জামা কাপড় না, আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। তাও 1 মাস হলে হতো, 3 মাস। সত্যি, এরপরে যখন আমরা একবারে পুরো পরিপূর্ণ ওখানে গিয়ে থাকবো, তখন কি হবে ভাবো তো? আমি পুরোটা এখানে আমার জিনিসই নিয়ে নিচ্ছি। তো ওইটা ওই পোর্শনটাতে ওর জিনিস রাখবো। তো দেখি কতটা আটে। তো আজকে রাতে তো এগুলো করতেই আমার সময় পার হয়ে যাবে মনে হচ্ছে, 2টো বেজে যাবে। এখন অলরেডি 1টা পার হয়ে গেছে। তো কালকে আমরা রওনা দিচ্ছি, তোমাদেরকে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরাও আমাদের সাথে কন্টিনিউ করো। তো চলো, আজকে গুড নাইট, কালকে আবার আসছি। সকালে উঠে তো আমি গৌরবের সাথে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে অনেকটাই বাজার করা হয়ে গেছে। তো আমি তারপরে বাড়িতে এলাম। বাড়িতে এসে আমাকে গোছগাছ করতে হবে, তার জন্য বাড়িতে এসেছি। তার একটু পরে আমাদের ট্রেন। মা যাওয়ার আগে ডাল জাল দিচ্ছে, বা বড়াও বানাচ্ছে, জানি না যাওয়ার আগে খাওয়া হবে কিনা, তার জন্য করে বাপিকে খাইয়ে দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই বাড়িতে তো কালকে রাত্রে আমি গুছিয়ে রেখেছি সব কিছু। তো আমি একটু সময়ের জন্য এই বাড়িতে আসলাম, কারণ আমার ব্যাগ গোছানো হয়নি, আমার ব্যাগ গুছিয়ে দিতে হবে। সে কেমন লাগলো রে? টেস্টি খুব, কিন্তু বড়াগুলোর শেপটা হচ্ছে একটু অন্যরকম হয়েছে। বল,
লজ্জা পাচ্ছিস কেন? টাকা মিষ্টি বেশি হয়েছে। মিষ্টি বেশি? না মিষ্টি মিষ্টি আমার ঠিকই মনে হচ্ছে। বসে আছে দুটো, মা এখানে তাহা জল দিচ্ছে, বড়া ভাবছে, আর ওই দুটো পেটে বসে আছে, কতক্ষণে খাবে। খাবে কিন্তু না। তো এখন ব্যাগ গোছাবো, ব্যাগ গোছানো বাকি, ব্যাগ গোছালেই হয়ে যাবে। গুছিয়ে আমি বাড়ি গিয়ে রেডি হব। একটু উঠে খেয়েও নিলাম, তো এখন আর সময় নষ্ট করলে চলবে না। এখন আমি যাব উপরে, জিনিসপত্র গোছাতে হবে। গোছাতে আবার নিচে চলে আসলাম, দেখলাম এটা তেল পিঠাও ভাজছে। এই যে 3টা ভেজে রাখা হয়েছে, কি সুন্দর গোল গোল হয়েছে। এই যে আমাদের প্যাকিং সব হয়ে গেছে। এগুলো বিছানার ওয়ার্ডরোবটাও ঢেকে দিলাম, কারণ অনেকদিন থাকবো না, সেই জন্য ঘরে নোংরা নোংরা পড়বে। তো ফাইনালি সময় চলে আসলো আমাদের যাওয়ার। তো এখন বেরোবো আমরা। সব ব্যাগগুলো নিয়ে আসলা? হ্যাঁ, তুমি ভিডিওটা কন্টিনিউ করলা না? মিষ্টিটা কার মধ্যে নিবি না? মিষ্টি সব একদম পালা শেষ গুছানোর। এখন আমরা বেরোবো। আর ব্যাগটা গুছানো হয়ে গেছে, বেরোচ্ছে আমরা। রেডি? হ্যাঁ রেডি। 3:30 বাজে, এখনই বেরোবো। আর হাতে টাইম নেই, তো মোটামুটি এদিকে সবকিছু ঢেকে ঢেকে রেখে দিলাম, কারণ 3 মাসের জন্য যাচ্ছি। ওই জন্য মন কি খারাপ লাগছে একটু? মন তো খারাপ লাগবেই, যে কাজের জন্য যাচ্ছি সেটা যেন সাকসেসফুল হয়, এটাই চাই। হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, সব বের করছি তো, সব বের করা হয়ে গেছে। নিজের যত্ন করবা, নিজের ভালো না থাকলে কাউকে যত্ন করতে পারবে না। তো সুস্থ থাকবা। আগে উঠে যেয়ে তারপরে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, দে ফোন করিস। চলো চলে মাংসটা ছাড় দিলি। আসি। আসো, ওঠো। থাকো ভালোভাবে। টাটা বাচ্চু, ওঠো। ধরো ফোন ধরো। টাটা।
থাক ভালোভাবে। ট্রেনটা যা যাচ্ছে প্রায় 2 ঘন্টা লেট। এত টেনশন হচ্ছে যে আমরা পৌঁছাতে পারবো কিনা তাই। এই মাঝে মাঝে হাঁকি দিচ্ছে এরকম, আর যা সিনারি চলছে এখন আমাদের ইন্ডিয়ান রেলওয়েসে ভয় লাগছে। আমার জন্য রেডি একদম, এই ব্যাগপত্র সব। কেমন এক্সপিরিয়েন্স হলো 4 ঘন্টা? টেনশনেই তো কাটলো 4 ঘন্টা। 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টায়। আমাকে একটু খাওয়া দাও, আমাকে একটু খাইয়ে দাও তুমি এটা। একদম সেইভাবে হলো, মানে মাছ মাংস, তারপর মা তাল নিয়ে এসছে ওটা, আর কি মিষ্টি, তার সাথে আলু পোস্ত সব কিছু। এখন হ্যাঁ মোটামুটি দেখানো হলো। তো সব কিছু দিয়ে আমাদের ডিনার ডান হয়ে গেল একদম। তো এখন আমরা যে যার জায়গায় শুয়ে পড়বো। সো কালকে দেখা হচ্ছে। আজকের মতো টাকা করবে। আমরা পৌঁছে গেছি কলকাতায়। তো এই যে খুলি নেওয়া হলো, এতগুলো ব্যাগ টানা যাবে না, অনেকগুলোই ব্যাগ আমাদের। তো ওগুলো নিয়ে এখন যাব মুকুন্দপুরে। বনানী গেস্ট হাউসে ঢুকে গেছি। হ্যাঁ, তো আমরা কালকে সকালে অন্য রুমে শিফট করব। আমাদের এই ঘরটা আর এরকমই একটা সেম টু সেম পাশে একটা ঘর নিলাম আপাতত, কালকে অন্য রুমে শিফট করব। সকালে তো আমরা মানে যেহেতু আমরা এখনো সেভাবে শিফট করতে পারলাম না রুমে, তো রান্নাবাড়ি মানে কোনো চান্স নেই আজকের জন্য, রান্নাবাড়ি করতে পারবো না। তাই সকালে এমনি পুরি খেয়ে নিলাম, আর ও তো স্নান টান করে নিল, কারণ ওকে অফিস যেতে হবে, এখন অফিস চলে যাবে। আর আমরা দুপুরবেলা বাইরেই হোটেলে খেয়ে নেব। খেয়ে আজকে দিনটা এইভাবেই চালাই। তো কালকে তো গ্যাস নিয়ে, তারপরে সব কিছু বাসনপত্র ভাড়া টাড়া নিয়ে রান্না করতে হবে। তারপর তো আমাদের বাড়িও ঠিক করতে হবে, মার অপারেশনের ডেট ঠিক হয়ে গেলে। ততদিন আমরা এই গেস্ট হাউসেই থাকবো। তো চলো এখানে ভিডিওটা এন্ড করি, আবার নেক্সট ভিডিওতে দেখাবো যে এরপরে আমরা সব হচ্ছে সম্পূর্ণ।